আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে। যদিও শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছেন, এই সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে বলে মনে হয় না। কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণার আগে কিন্তু বিএনপি একটা চেষ্টা করেছিল মির্জা ফখরুলকে দিয়ে, যাতে শেখ হাসিনার ফাঁসির রায়টাকে ঘুরিয়ে দেওয়া যায়। মির্জা ফখরুলের বক্তব্যগুলো ছিল রহস্যময়। হঠাৎ শেখ হাসিনার এই রাতেও কিন্তু পোস্ট করেছিলেন, এবং শেখ হাসিনার রায়ের আগেও কিন্তু মির্জা ফখরুল বলেছিলেন যে যেন স্বচ্ছ ন্যায় বিচার হয়। তার মানে মির্জা ফখরুলের বক্তব্যে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে শেখ হাসিনার প্রতি হয়তো অবিচার করে ফাঁসির রায় দেওয়া হবে। এজন্যই বারে বারে কিন্তু মির্জা ফখরুল এই বক্তব্যটা দিয়ে আসতেছিলেন যে যাতে শেখ হাসিনার ফাঁসির রায়ে যত স্বচ্ছতা এবং ন্যায় বিচার যেন হয়। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই বিএনপির উপর যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে ভর করছে, তার অনেক প্রমাণ ইতিমধ্যেই আমরা দেখেছি, আপনারা হয়তো জেনে গেছেন। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়টা কি জানেন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলো গঠন করা হয়েছিল শুধুমাত্র জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া বা বিচার করার জন্য। এই জামাত নেতাদেরকে বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা 2008 সালের পর। এর আগে কিন্তু 1973 সালে শেখ মুজিব গঠন করেছিল। গঠন করে কিন্তু রাজাকারদের শাস্তি দিয়েছে, বিচার হয়েছে, কিন্তু সেখানে কিন্তু জামাত নেতারা ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শেখ হাসিনা ক্ষমতায় এসে 1/11 সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে কিন্তু এই এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত নেতাদের জন্য ব্যবস্থা করে, যাতে শাস্তি দেওয়া যায়, বিচারিক হত্যাকাণ্ড ঘটায়। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আজকে তাদের বিচার হচ্ছে। আজকে তাদের বিচার হলো শেখ হাসিনা সহ শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। যদিও তার ফাঁসির রায়ের আগে কিন্তু তার ছেলে, মানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি বলেছেন যে রায় কি হবে এগুলো আমরা জানি, কিন্তু শেখ হাসিনাকে কোনো বিচার করতে পারবেন না, ভারত শেখ হাসিনাকে রক্ষা করবে। বাস্তবে এটা ভারত রক্ষা করছে, করবে, ভবিষ্যতেও করবে। তবে আশ্চর্যজনক বিষয় হইতেছে, আপনারা হয়তো অবগত আছেন, আজ থেকে 3 দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন যে শেখ হাসিনার রায় ঘিরে দেশের রাজনৈতিক আওয়ামী লীগের লোকেরা অস্থিরতা সৃষ্টি করবে, এটা আমরা কেন সামাল দেব? এই আইন শৃঙ্খলা বাহিনী সামাল দেবে, সরকার আছে, আমরা এখানে কিছু করব না। মানে বিএনপি কিন্তু চাইছিল না যে আসলে শেখ হাসিনার রায়টা এইভাবে হোক, ফাঁসির রায় হোক, কেননা সামনে কিন্তু এটা তাদের জন্য একটা শিক্ষা। আপনি দেখবেন যে শেখ হাসিনার রায়ের আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ করে 16 তারিখ রাতে একটা পোস্ট করেছিল, এবং 17 তারিখ সকালে একটা পোস্ট করে, যেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য, উনি ন্যায় বিচার দাবি করতেছেন, যেন কোনো অন্যায় না হয়। মানে এমন ভাবে বোঝানো হচ্ছে যেন শেখ হাসিনার উপর অন্যায় করা হবে। এই যে জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য কিন্তু জুলাইয়ের এই যে নির্মমতার জন্য কিন্তু শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের রহস্যময়ী বক্তব্যগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যে বিএনপি একটা চেষ্টা করেছিল শেখ হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। মির্জা ফখরুলের বক্তব্যই কিন্তু এটা স্পষ্ট, এবং এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য এটা স্পষ্ট। কিন্তু আসলে তাদের ষড়যন্ত্রটা সফল হয়নি, সফল হবে না। এখানে যে চিফ প্রসিকিউটর আছে, সেখানে উনি যে এতটা তরুণ, যদিও ওনাকে কিন্তু শেখ হাসিনার রায়ের আগে কিন্তু ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল ফোন করে, যে যদি শেখ হাসিনার ফাঁসির আদেশ আসে তাহলে কিন্তু তোমার খবর আছে, তাইজুল ইসলাম ভাই চিফ প্রসিকিউটর। তো এসব কিছু তোয়াক্কা না করে কিন্তু উনি লড়ে গিয়েছেন, এবং লড়ে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু আদালত কিন্তু কার, এগুলো শেখ হাসিনার তৈরি করা আদালত, ট্রাইব্যুনাল ওনারে, শেখ হাসিনারে, স্বৈরাচারী শেখ হাসিনারে এটা ট্রাইব্যুনাল, কিন্তু সেই ট্রাইব্যুনালে আজকে দেখা গেল বিচার হচ্ছে তাদের। ওই জন্য বলা হয় যে আপনি যদি অন্যের জন্য গর্ত করেন, তাহলে সেই গর্তে আপনাকে নিজেই পড়তে হবে। ঠিক সেই রকমটাই কিন্তু ঘটেছে। শেখ হাসিনা কিন্তু জামাত নেতাদের জন্য গর্ত করেছে, ওই ট্রাইব্যুনালটা তৈরি করেছে। কিন্তু আজকে দেখা গেল যে সেই মানবতা বিরোধী অপরাধে আজকে শেখ হাসিনার সেখানে ফাঁসির আদেশ হয়েছে। যদিও শেখ হাসিনাকে ভারত থেকে আনা অসম্ভব বলে আমি মনে করি। সম্ভব, কিন্তু এই সরকার আসলে তা করবে না। এই সরকার সামনে নির্বাচন দিয়ে হয়তো চলে যাবে, পরবর্তীতে যে বিএনপি সরকার আসবে সেটাও তারা করবে না। তবে পরিস্থিতি এখন দেখে মনে হয় এই যে আওয়ামী লীগের
বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, বোমা নিক্ষেপ, এগুলো থেকে আসলে আওয়ামী লীগেরই বড় ক্ষতি হবে ভবিষ্যতে। সাধারণ মানুষ জানুক যে তারা আসলে কতটা নিষ্ঠুর, আর বিশেষ করে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন যে কতটা ভয়ানক হতে পারে আমি এর আগেই বলেছি। কিন্তু তবে পরিস্থিতি দেখে এটা মনে হয়েছিল যে একবার কিন্তু আহ মুজিবের কিন্তু যখন পতন হয়, মুজিবকে যখন ৭৫-এ সেনাবাহিনীর হাতে যখন নিহত হন গণবিপ্লবে, মানে গণ অভ্যুত্থানে, তখন কিন্তু যখন তৎকালীন কিন্তু আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু লন্ডনে গিয়ে বলেছিলেন যে ফেরাউনের পতন হয়েছে। আমরা দেখলাম যে এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনি শেখ হাসিনাকে ওনার মা বলে নাকি সম্বোধন করে। উনি ওনার কাছে, শেখ হাসিনা নাকি ছোট, তারপরে পায়ে ধরে বারবার সালাম করে। তো উনি বলেছেন যে আল্লাহ শেখ হাসিনাকে শাস্তি দিয়েছেন, আল্লাহ আল্লাহ এই অন্যায় মেনে নিতে পারেনি, তাই শেখ হাসিনাকে শাস্তি দিয়েছেন। মানে দেখেন, আওয়ামী লীগের যখন শেখ মুজিবের পতন হয় তৎকালীন আওয়ামী লীগের সভাপতি উনি কিন্তু লন্ডনে গিয়ে বলেছিলেন যে ফেরাউনের পতন হয়েছে। ঠিক সেভাবেই কিন্তু এখন দেখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী যাই বলুক না কেন, উনি বলেছেন আল্লাহ ওনার বিচার করেছেন। তো মনে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী আসলে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে চায়। এখন নিয়ন্ত্রণ আওয়ামী লীগের নিলে, এই যে উনি কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে যখন বৈঠক করে তখন বলেছিলেন আওয়ামী লীগের নাকি ৪০-৪৫% ভোট আছে, সেগুলো আসলে কোথায় যাবে, তারা কাকে ভোট দেবে, নির্বাচনে তারা ভোট দিতে যাবেন, এই সেই বলে কিন্তু ওই নির্বাচনে তিনি বক্তব্য দিয়েছিলেন। যদি আমার প্রসঙ্গটা একটু অন্যদিকে যাচ্ছে, তারপরে কিন্তু একই লাইনে। কিন্তু বিষয়টা হইতেছে তিনি কি আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করতে চান, এরকম কিন্তু একটা সুযোগ ওনাকে তৈরি করে দেওয়া হচ্ছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে রহস্য ঘেরা বক্তব্য, এগুলো আসলে মূলত তারা শেখ হাসিনাকে এই বক্তব্যগুলোর মাধ্যমে বিএনপি হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজর কাটতে চেয়েছিলেন, যে শেখ হাসিনার প্রতি অন্যায় যেন করা না হয়, ওনাকে যেন ফাঁসি দেওয়া না হয়। কিন্তু এসব আসলে কোনোটাই কাজে দিল না বিএনপির। চূড়ান্ত রায় শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি হবে মানে অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে আনা সম্ভব নয়। তো দর্শক, এই যে শেখ হাসিনার জুলাই আন্দোলনে এই যে নির্মম হত্যাযজ্ঞ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা, তো ওনার আসলে ফাঁসি হয়েছে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।